740 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, যার প্রশ্নমানগুলো হচ্ছে 2 করে। প্রথম প্রশ্নটাতে বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু 400 টাকা হচ্ছে আসল আর সময় হচ্ছে 2 বছর, তাহলে 400 × 1 + r/100 আমাদের সুদের হারটা বের করতে হবে। তাহলে আর ধরে নিচ্ছি বার্ষিক শতকরা সুদের হার, তাহলে 400 × 1 + r/100⁴ = 441। তাহলে এই 400টা কী হবে, এদিকে এসে ডান দিকে 441-এর নিচে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 1 + r/100⁴ এখানে 441কে ভাঙালে 21/20 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে দুই দিক থেকে যদি স্কোয়ারটাকে সরিয়ে দিই তাহলে কি দাঁড়াবে, 1 + r/100 = 21/20। এবারে 1টাকে এখানে আমরা মাইনাস করে দেবো। তাহলে এখানে কী হবে, r/100 = এটা লসে করলে দাঁড়াবে, দেখো 21 - 20/20। তাহলে এখানে হবে 1/20, বা আর এর মান কী হবে, 100টা এটার সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 100/20, 20 দিয়ে 100কে কাটলে 5 হবে, অর্থাৎ বার্ষিক শতকরা সুদের হার হবে 5%। 2 নম্বরটাতে কী বলেছে, x² - 24x + 135 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে α² + β² মান কত। যেহেতু α² + β² মান বের করেছে, তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণ থেকে প্রথমে বীজ দুটির সমষ্টি এবং বীজ দুটির গুণফলের মান বের করব। তাহলে এখানে কী হবে, α + β = কী হবে, মাইনাস এখানে বি এর সহগ কত, -24/x² সহগ 1 হবে, তাহলে নিচে 1 হবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ এখানে বীজ দুটির সমষ্টি দাঁড়াবে কত, 24। আর বীজ দুটির গুণফল কী হবে, c/a(x²) সহগ, তাহলে c/a, তাহলে এখানে 135/1 হবে, তাহলে এখানে হলো শুধু 135। এবার আমরা কী করবো, α² + β² মানটা বের করবো। তাহলে a² + b² এর ফর্মুলা যেটা হবে a + b² - 2ab, সেই আকারে আমরা সাজাবো। তাহলে a + b, এখানে a + b অর্থাৎ α + β মান কত, 24, তাহলে 24 এর স্কোয়ার মাইনাস এখানে 2 × α β, অর্থাৎ এখানে হবে 135। তাহলে 24কে স্কোয়ার করলে কত হবে, 576 হবে, এবং 2 দিয়ে 135-এ গুণ করলে 270 হবে। তাহলে 576 থেকে 270 মাইনাস করলে হবে 306। তাহলে আমরা পেলাম কি, α² + β² মান হলো 306। 3 নম্বরটাতে বলছে x সমানুপাতি y সমানুপাতি z এবং z সমানুপাতি x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কী হবে। তাহলে আমরা প্রথম অংশ থেকে নিয়ে নিচ্ছি x সমানুপাতি y, তাহলে x সমান ছিল k1 × y, অর্থাৎ k এখানে আমরা অশূন্য ভেদ ধ্রুবক ধরে নেব। তাহলে k1 এর মান কত হবে, x/y হয়ে যাবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, y সমানুপাতিক z হলে এখানে y = আমরা ধরে নিচ্ছি k2 × z, তাহলে k2টাও অশূন্য ধ্রুবক, তাহলে এখানে k2 = কী হবে, y/z হয়ে যাবে। তৃতীয়টার ক্ষেত্রে কী আছে, z সমানুপাতিক x, তাহলে এখানে আমরা কী করব, z সমান চিহ্ন দিয়ে লিখব k3 × x, যেখানে k3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে k3 কী হলো, z/x হয়ে যাবে। এবার আমরা কী করব, k1 k2 k3কে আমরা গুণ করে দেবো। তাহলে k1 × k2 × k3, তাহলে আমরা এই মানগুলো নিয়ে পরপর গুণ করে লিখে দেবো। দেখবে এখানে y z এবং x কেটে যাবে, অর্থাৎ ধ্রুবক তিনটির গুণফল হবে আমাদের কত, 1। 4 নম্বর প্রশ্নটাতে কী বলেছে, 4 নম্বর প্রশ্নটাতে বলেছে x = 2 + √3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তাহলে দেখো x যদি 2 + √3 হয়, তাহলে 1/x এর মান হবে 2 - √3। কী করে হবে, দেখো 1/x হলে x এর মানটা আমরা 1/ নিচে লিখে দেবো। এবার নিচেরটাকে আমরা কোঅর্ডিনেশন করলে উভয় পদকে উপরে লব এবং হরকে আমরা কী করবো, 2 - √3 দিয়ে গুণ করবো। তাহলে উপরে থাকবে 2 - √3, নিচে দেখো a + b × a - b আকারে আছে, অর্থাৎ a² - b² হবে। a বলতে এখানে 2 এর স্কোয়ার করলে হবে 4, আর এখানে √3 এর স্কোয়ার করলে শুধু 3 হবে। দেখো 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, অর্থাৎ আমাদের দাঁড়াবে কত, 2 - √3 হবে। তাহলে এবার আমরা কী করবো, x² + 1/x²টাকে মানটা বের করবো। তাহলে এখানে a + b, a² + b² অর্থাৎ a + b² - 2b আকারে লিখবো। তাহলে x + 1/x আমরা x এর মান এবং 1/x এর মানটা বসিয়ে দেবো। তাহলে x এর মান হচ্ছে 2 + √3 প্লাস এখানে 1/x এর মান হচ্ছে 2 - √3। তাহলে এখানে দেখো x কেটে যাবে, তাহলে এখানে দেখো -√3 + √3 কেটে যাবে, 2 আর 2 এখানে প্লাস হয়ে যাবে 4, তাহলে 4 এর হোল স্কোয়ার মাইনাস এখানে থাকবে শুধু 2, তাহলে 4 4 কত হবে, 16, 16 - 2 অর্থাৎ 14 হবে আমাদের উত্তর। 5 নম্বর প্রশ্নটাতে কী বলেছে, 5 নম্বর প্রশ্নটাতে বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস AB, পি বৃত্তের উপরস্থিত একটি বিন্দু এ ও পি 140 ডিগ্রি হলে PBO এর মান কত। দেখো এখানে যেহেতু ও কেন্দ্রে একটি বৃত্ত, AB হচ্ছে ব্যাস, পি হচ্ছে বৃত্তস্থ বহিস্থ একটা বিন্দু, বৃত্তের
পরিধির উপর একটা বিন্দু, তাহলে সেক্ষেত্রে এখানে আবার বলা আছে এ ও পি হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এ ও পি যদি 140 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই বি ও পি কোনটা কত হবে? 180 ডিগ্রি থেকে 140 মাইনাস করতে হবে, অর্থাৎ এখানে হবে 40 ডিগ্রি। এবার দেখো এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো ও বি এবং ও পি এরা দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এটা 40 হলে বাকি দুটো কোণ কত হবে? 180 থেকে 40 বাদ দিতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কত হলো? এটা যদি 40 হয়, তাহলে এই দুটো কোণের মান হচ্ছে 140। তাহলে 140কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 70। তাহলে আমরা পেয়ে গেলাম কি? পি বি ও এর মান হচ্ছে 70 ডিগ্রি। 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করলো, যা ও বৃত্তীয় কেন্দ্রকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এক্ষেত্রে যেহেতু পি কিউটা স্পর্শক, তাহলে ও কিউটা লম্ব হবে। সেক্ষেত্রে কি হলো? ও কিউ পি বা পি ও কিউ আমাদের একটা কি হলো? সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ও পিটা হচ্ছে অতিভুজ, ও কিউটা হচ্ছে লম্ব, তাহলে পি কিউটা কি? আমাদের ভূমি। তাহলে আমরা পি কিউর মানটা কী করে বের করবো? পি কিউ হবে কি? অতিভুজ স্কোয়ার মাইনাস √ওভার দিয়ে এখানে হবে ও কিউর স্কোয়ার। তাহলে আমরা √ওভার ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার মানটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলে 10-এর স্কোয়ার হবে 100 এবং 6-এর স্কোয়ার হবে 36। তাহলে 100 থেকে 36 বাদ দিলে 64, তার রুট করলে হবে 8 সেমি, অর্থাৎ পি কিউ স্পর্শক যেটা, তার দৈর্ঘ্য হলো 8 সেমি। এবার 8 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 14 সেমি এবং তির্যক উচ্চতা 10 সেমি। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? তাহলে এখানে ব্যাস দেওয়া আছে এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে ব্যাস যদি 14 সেমি হয়, ব্যাসার্ধ কত হবে? 7 সেমি হবে, অর্ধেক হয়ে যাবে। এবং তির্যক উচ্চতা হচ্ছে কত? 10 সেমি। এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। তাহলে পাই আর এল, পাইয়ের মান 22/7 ইন্টু এখানে আর বলতে এখানে 7 সেমি এবং ইন্টু এখানে আছে তির্যক উচ্চতা কত? 10। তাহলে এল এর মান হচ্ছে 10, আমরা বসিয়ে দিলাম। 7 কেটে গেল, 22-এর সঙ্গে 10 গুণ করলে হবে 220 বর্গ সেমি, অর্থাৎ এখানে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হলো? 220 বর্গ সেমি। এবার 8 নম্বরটাতে কি বলেছে? 8 নম্বরটাতে বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3 পাই আর কিউব, সমান চিহ্ন দিয়ে লিখবো সমগ্রতলের ক্ষেত্রফল। এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 3 পাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে 2/3 পাই আর কিউব ইকুয়ালস টু 3 পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে আমরা ধরে নেব ব্যাসার্ধটা। তাহলে দেখো পাই আর স্কোয়ার দুই দিক থেকে সরে যাবে, তাহলে এখানে বাঁ দিকে কী থাকবে? 2/3 ইন্টু আর ইকুয়ালস টু 3 থাকবে। তাহলে এখানে আর এর মান কী হবে? 3 × 3/2 হয়ে যাবে। তাহলে এখানে 3 × 3 = 9/2, অর্থাৎ 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধের মান কত হবে? 4:5 একক। 9 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে এর শীর্ষকোণের মান কত? দেখো এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু এ বি সি যদি হয়, তাহলে এখানে এ ও এবং ও সি এরা হচ্ছে ব্যাসার্ধ, এখানে বি ও বা ও বি হচ্ছে উচ্চতা। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি? ও বি এবং ও সি সমান। সেক্ষেত্রে আমরা এখানে কি করব? আমাদের যেহেতু এখানে বলছে শীর্ষকোণের মান, অর্থাৎ এখানে এ বি সি কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে যদি ও সি এবং ও বি দুটো সমান হয়, আর এখানে যেহেতু এখানে এ ও সি হচ্ছে ব্যাস আর ও বিটা হচ্ছে উচ্চতা, তাহলে এক্ষেত্রে হচ্ছে ও বি লম্ব এসি হবে। তাহলে আমাদের ও সি বি বা বি ও সি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বি ও সি কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এবার কি হবে? কোণ এখানে সিটা এবং কোণ এই বিটা, এটা হবে কি? উভয়টা হচ্ছে 45 ডিগ্রি করে হবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা 90 ডিগ্রি হলে বাকি দুটো মান সমান হবে, অর্থাৎ 45 করে হবে। এবার অপর দিকে আমরা এই ত্রিভুজটাকে যদি দেখি, এ ও বি ত্রিভুজটার ক্ষেত্রে এখানে এটা হচ্ছে এখানে 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এই বাহুটা এবং এই বাহুটা প্রশ্নানুসারে সমান, তাহলে এই কোণটা এবং এই কোণটা আমাদের সমান হবে, অর্থাৎ এই দুটো কী হবে? 45 করে হবে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে? এ বি সি ত্রিভুজটা কী করতে হবে? এই কোণটা যোগ এই কোণটা করতে হবে, অর্থাৎ 45 যোগ 45 হবে আমাদের কত? 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেয়ে যাব 90 ডিগ্রি। এবার 10 নম্বরটাতে বলেছে 10 1 ডিগ্রি প্লাস 10 2 ডিগ্রি প্লাস 10 3 ডিগ্রি ইন্টু ড্যাশ 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 ইন্টু 10 88 ডিগ্রি ইন্টু 10 89 ডিগ্রি এর মান কত? দেখো এখানে যদি আমরা এইভাবে দেখি, এখানে আমরা 10 1 ডিগ্রি থেকে কন্টিনিউ করে 10 44 ডিগ্রি পর্যন্ত আমরা গুণ আকারে লিখে নিলাম, এবং এখানে একটা লিখলাম, সেটা হচ্ছে 10 45 ডিগ্রি ইন্টু 10 46 ডিগ্রি লিখে আবার ডট ডট করে আমরা লিখে যাব আপ টু 10 89 ডিগ্রি পর্যন্ত। এখন
দেখো এখানে 10:1 থেকে 10:44 ডিগ্রি পর্যন্ত আমরা রেখে দিলাম এবং এখানে 10:45 যেটা আছে 10:45-এর মান কত 1। এখন আমরা কি করব 10:46টাকে যদি আমরা পুরো কোণে ভাঙি তাহলে কত হবে cot 45 ডিগ্রি হবে। এই রকম ক্রমপর্যায়ে আমরা 10:89 পর্যন্ত ভাঙবো, তাহলে 89-এর আমাদের পুরো কোণ কত হবে cot 1 ডিগ্রি। এখন দেখো প্রথমটা 10:1 ডিগ্রি আর cot 1 ডিগ্রি, অর্থাৎ 10 থিটা ইন্টু cot থিটা হলে 1 হবে। এইরকম আমরা যদি দেখি 10:2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, তারও মান 1 হবে। তাহলে আমরা দেখতে পাবো যে সবগুলো রাশির গুণফল এখানে 1 হবে। তাহলে আমরা উত্তরটা পাবো কত 1। 11 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? 11 নম্বর প্রশ্নতে বলেছে 2x = 3 sin থিটা এবং 5y = 3 cos থিটা হলে x ও y এর মধ্যে সম্পর্ক কী? তাহলে দেখো 2x = 3 sin থিটা যেটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। সেখান থেকে sin থিটার মান কী হবে 2x/3 হয়ে যাবে। তাহলে sin স্কোয়ার থিটা = কী হবে 2x/3 হোল স্কোয়ার, অর্থাৎ 4x²/9 হবে। অপরপক্ষে আমরা কী করব 5y = 3 যে cos থিটা আছে সেটাও আমরা নিয়ে নিব। সেখান থেকে cos থিটার মানটা বের করব। cos থিটার মান কী হবে 5y/3। তাহলে cos স্কোয়ার থিটা কী হবে, এটাকেও এই অংশটা আমাদের হোল স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 25y²/9 হয়ে যাবে। এবার আমরা কি জানি, আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। তাহলে এবার আমরা মানটা বসিয়ে দেবো sin স্কোয়ার থিটার এবং cos স্কোয়ার থিটার মানটা। তাহলে এখানে sin স্কোয়ার থিটার মান হচ্ছে 4x²/9 এবং cos স্কোয়ার মান হচ্ছে 25y²/9 = 1। আমরা এটাকে লসাগু করলে কী পাবো 4x² + 25y²/9 = 1, বা 4x² + 25y² এই 9টা এদিকে 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে। 1 এখানে 1-এর সঙ্গে গুণ হয়ে কত হবে 9 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের x এবং y এর সম্পর্ক। 12 নম্বরটাতে কী বলেছে, যদি uy = xi - 35/10 সামেশন অফ fi uy = 30 এবং সামেশন অফ fi = 60 হয়, তাহলে x বার অর্থাৎ যৌগিক গড়ের মান কত হবে? তাহলে দেখো এখানে আমরা a পাবো কত 35 এবং h এর মান কত পাবো 10। তাহলে আমরা যৌগিক গড় x বারের মান কী লিখবো a প্লাস সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi ইন্টু h। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। মানগুলো বসাতে গেলে দেখবে 10 এখানে 30 আছে, 30 দিয়ে 60কে কাটলে 2 হবে, 2 দিয়ে 10কে কাটলে এখানে 5 হবে, অর্থাৎ 35 + 5 = হবে কত 40। তাহলে আমরা পেয়ে গেলাম যৌগিক গড় বা x বারের মানটা হচ্ছে 40।